হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ড্রাগ সিজিজিয়াম জাম্বোলেনাম, এই মেডিসিনগুলো সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, যেটা কালোজাম থেকে প্রিপেয়ার হয় এবং এটা ডায়াবেটিসের জন্য খুব প্রসিদ্ধ একটা মেডিসিন। যারা হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করেন ডায়াবেটিসের জন্য তারা সকলেই এই মেডিসিনটার নাম জানেন। সেটা সম্পর্কে আজ একটু আলোচনা করবো যে কী কী সিমটম কভার করে, এর মেডিসিনাল ভার্চু কী কী আছে, কী কী সিমটম থাকলে আমরা এই সিজিজিয়াম জাম্বোলেনাম মেডিসিনটা পেশেন্টকে দেবো। তো I am Dr. S. Mondal, BHMS, Honors, Consultant Homeopathic Physician. And today's topic is Syzygium Jambolanum, যেটা কালো জাম থেকে প্রিপেয়ার হয়। তো Syzygium Jambolanum, what are the clinical condition where the Syzygium Jambolanum are used, এবং this is a marked clinical symptom এবং is a marked action on the diabetes mellitus and diabetes insipidus। সেটা ডায়াবেটিস ইনসিপিডাস হোক বা ডায়াবেটিস মেলিটাস হোক, মধুমেহ বা সুগারের যে দুটো টাইপ আমরা জানি, যেটা ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলিটাস, এই দুই ক্ষেত্রেই কিন্তু মোস্ট কমনলি কিন্তু ইউজ করা হয়। এই দুই ক্ষেত্রেই কিন্তু ইউজ করা হয়। এখানে কি বললাম, এবং এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের যে অ্যাবডোমিনাল কমপ্লেন লাইক দ্য ডায়রিয়া, ডিসেন্ট্রি এবং বিভিন্ন টাইপের গামের স্করবিউটিক গাম থেকে শুরু করে প্রিকলি হিট, সারা শরীরে একটা বার্নিংনেস, বার্নিং সেন্সেশন, গামের যদি কোনো প্রবলেম থাকে বা টিথ ইনফেকশন, গাম ব্লিডিং যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা কমনলি ইউজ করা হয়। তো আমরা এর ক্যারেক্টারিস্টিক সিমটমের দিকে আমরা যদি যাই, তাহলে প্রথমে যেটা বলতে হয়, ইটস দ্য মোস্ট পাওয়ারফুল রেমেডি ইন ডায়াবেটিস মেলিটাস, লাইক দ্য জিমনিমা সিলভাস্টা। ইটস দ্য মোস্ট পাওয়ারফুল মেডিসিন ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে, এবং যেখানে কিনা পেশেন্টের একটা প্রলং টাইম ধরে, দীর্ঘদিন ধরে পেশেন্ট কিন্তু এরকম ডায়াবেটিসে সাফার করছে, এবং যাদের সুগার দিয়ে মানে সুগার কিন্তু ইউরিন দিয়ে বা গ্লাইকোসুরিয়া, দ্যাট কন্ডিশন ইজ কল গ্লাইকোসুরিয়া, পেশেন্টের ইউরিন দিয়ে কিন্তু ব্লাড সুগার বা সুগার কিন্তু আসছে, শর্করা কিন্তু চলে আসছে, মানে দ্যাট কন্ডিশন ইজ কল গ্লাইকোসুরিয়া। প্রস্রাব দিয়ে যদি সুগার আসে এবং তাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। এবং এর সঙ্গে টিপিক্যাল যে সিমটম অফ ডায়াবেটিস, পলিইউরিয়া, পলিডিপসিয়া এবং পলিফেজিয়া, এই তিনটে সিমটমই কিন্তু পেশেন্টের থাকে। মানে বারে বারে খিদে পাচ্ছে, বারে বারে জল তেষ্টা পাচ্ছে এবং বারে বারে বাথরুম পাচ্ছে, তাহলে পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া এই টাইপের সিমটম সমস্ত কিছু থাকে। এবং তার সঙ্গে একটা প্রোফাউন্ড প্রস্ট্রেশন এবং ইমাসিয়েশন। দীর্ঘদিন ধরে সুগার থাকলে যে তার একটা ব্যাড এফেক্ট যেটা হয়, যে পেশেন্ট আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, ইমাসিয়েটেড হয়ে যেতে থাকে, তো সেরকম টাইপের একটা ক্রনিক ইমাসিয়েশন এবং প্রোফাউন্ড প্রস্ট্রেশন, প্রচণ্ড উইকনেস, দুর্বলতা, সিভিয়ার উইকনেস এবং তার সঙ্গে ইমাসিয়েশন, হাত পা শুকিয়ে যাওয়া। তাহলে প্রচুর ইমাসিয়েশন, হাত পা শুকিয়ে যাওয়া এবং প্রচণ্ড দুর্বলতা পেশেন্টের যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু এই সিজিজিয়াম জাম্বোলানাম কিন্তু ইউজ করি। 2 নম্বর হচ্ছে যদি সোর থ্রোট এবং স্করবিউটিক গামের ক্ষেত্রে, বা যেখানে গলার একটা সবসময় কর্কশ ভাব, গলায় একটা ইরিটেশন হচ্ছে এবং তার সঙ্গে গামে যদি ইরাপশন হয়, গামের ভিতরে যদি ইরিটেশন হয়, গামে থেকে যদি ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে বা দাঁতের যে মাড়িগুলো আছে সেখানে যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর যে বার্ক আছে, কালোজাম বা সিজিজিয়াম জাম্বোলানামের যে বার্ক আছে, ছাল, সেই ছাল দিয়ে অনেক সময় গার্গিল, সেই ছালটা জলে ভিজিয়ে সেটা দিয়ে গার্গিল করতে বলা হয় পেশেন্টকে। এটা খুব মার্ভেলাস কাজ কিন্তু করে। এবং এরপরে হচ্ছে স্পেশালি সুইটেড অ্যান্ড হু সাফার ফ্রম দ্য ক্রনিক ডিসপেপসিয়া, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বেশি কাজ করে যারা কিনা দীর্ঘদিনের একটা ডিসপেপসিয়ার প্রবলেমে কিন্তু সাফার করছিল, ডিসপেপসিয়া প্রবলেমে কিন্তু ভুগছিল। মানে কি, একটা বদহজম, লাইক দ্য ক্যারিকা প্যাপাইয়া। ঠিক ক্যারিকা প্যাপাইয়া যেরকম টাইপের প্রবলেম আছে, ঠিক সেরকমভাবে ক্যারিকা প্যাপাইয়ার মতো প্রবলেমে বা ক্রনিক ডিসপেপটিক পেশেন্ট এবং যাদের দীর্ঘদিনের একটা বদহজমে যারা ভুগছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা মোস্ট কমনলি ইউজ করা হয় বা তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। এবার যদি আমরা আসি এক এক করে যদি সিমটমগুলো, যে প্রথমে রেকটাম বা পেটের কি সিমটম আছে, স্টুল সিমটম কী কী আছে, সেই ক্ষেত্রে আমরা দেখব ইন অল সর্টস অফ ব্লাড ডিসেন্ট্রি, ক্রনিক ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, যত রকমের, সেটা ব্যাসিলার ডিসেন্ট্রি হতে পারে, অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে, সমস্ত ডিসেন্ট্রি, এবং যেখানে ব্লাডি ডিসেন্ট্রি, যে সমস্ত ডিসেন্ট্রি রক্ত আসছে, সেসব ডিসেন্ট্রির ক্ষেত্রে এবং ডায়রিয়ার ক্ষেত্রে মোস্ট কমনলি কিন্তু এই মেডিসিনটা ইউজ করা হয়। 2 নম্বর হচ্ছে ইউরিনারি সিমটমের ক্ষেত্রে বললাম যে টিপিক্যাল, ইটস এ ডায়াবেটিসের জন্য খুব টিপিক্যাল একটা মেডিসিন। তো সেই ক্ষেত্রে পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া এবং তার সঙ্গে গ্লাইকোসুরিয়া, প্রস্রাব দিয়ে যদি ইউরিন দিয়ে বা প্রস্রাব দিয়ে যদি সুগার আসে, দ্যাট কন্ডিশন ইজ কল গ্লাইকোসুরিয়া, এবং যেখানে ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি ইউরিনের অনেকটা হাই এবং ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য ইউরিন কিন্তু বেড়ে যাচ্ছে, মানে পলিইউরিয়া। এক কথায় টিপিক্যাল ডায়াবেটিসের যতগুলো সিমটম আছে, সমস্ত সিমটম কিন্তু পেশেন্টের মধ্যে থাকে। এর সঙ্গে একটা বার্নিংনেস বা স্কিনে একটা প্রিকলি হিট অনুভূত হয়, একটা স্কিনের ভিতরে একটা গরম ভাব বা একটা বার্নিংনেস কিন্তু থাকে। তাহলে স্কিন সিমটমের মধ্যে কী বল, প্রিকলি হিট ইন দ্য আপার বডি অ্যান্ড আর্মস,
সারা শরীরে একটা গরম ভাব বা বার্নিংনেস একটা ভাব থাকে, লাইক দ্য অ্যাব্রোমা অগাস্টা আমরা পড়েছিলাম। অ্যাব্রোমা অগাস্টার একটা এরকম ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে একটা বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি কিন্তু পেশেন্টের থাকে। তাহলে প্রিকলি হিট অন দ্য আপার বডি অ্যান্ড আর্মস অ্যান্ড স্কিন কভার উইথ দ্য স্মল রেড প্যাপিউল উইথ ইচ ইন্টেন্সলি, প্রচুর পরিমাণে স্কিনে চুলকাচ্ছে এবং একটা যে ইচিংটা হচ্ছে, যে স্কিনে যে চুলকানিটা বার হচ্ছে, র্যাশটা বার হচ্ছে, তার সঙ্গে একটা সিভিয়ার ইচিং থাকছে এবং সিভিয়ার বার্নিং থাকছে, প্রচুর পরিমাণে জ্বালা করছে এবং প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, এরকম টাইপের সিমটম থাকলে এবং পেশেন্ট যদি নোন ডায়াবেটিস হয় এবং তার সঙ্গে সঙ্গে দ্য ক্রনিক আলসার বা ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিক আলসারের ক্ষেত্রেও কিন্তু মোস্ট কমনলি প্রেসক্রিপশন করা হয়। সুগারটাকে কন্ট্রোল করার জন্য বা ডায়াবেটিক আলসার কন্ট্রোল করার জন্য কিন্তু এই মেডিসিনটা মাদার টিনচার বা লোয়ার ডাইলুশন ফর্মে কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয়। তাহলে ডায়াবেটিক ফুট আলসারের ক্ষেত্রে বা স্কিনের কোনো ইরাপশন, স্কিনের কোনো ইরিটেশন যেখানে প্রচুর পরিমাণে ইচিং আছে এবং প্রচুর পরিমাণে বার্নিংনেস আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সিজিজিয়াম জাম্বোলানাম কমনলি প্রেসক্রিপশন করা হয়। যদি এবার আমরা আসি কোন কোন মেডিসিনের সঙ্গে এর কম্পারেটিভ স্টাডিতে আছে, তাহলে কম্পারেটিভ স্টাডিতে আমরা অ্যাব্রোমা অগাস্টা, জিমনিমা সিলভাস্টা, সেফালান্ড্রা ইন্ডিকা, এই সমস্ত মেডিসিনগুলোই কমনলি এর কম্পারেটিভ স্টাডিতে আসবে ইন্ডিয়ান ড্রাগের ক্ষেত্রে। তাহলে কি বললাম? অ্যাব্রোমা অগাস্টা, জিমনিমা সিলভাস্টা, সেফালান্ড্রা ইন্ডিকা, এই মেডিসিনগুলোই মোস্ট কমনলি আসে। মাদার টিনচার 2x 3x এই ফর্মেই কিন্তু নেওয়া হয়। এখন অনেক সময় 1x যে ট্যাবলেট, সোয়েবের 1x ট্যাবলেট বার হয়েছে, সেই মেডিসিনগুলোও কিন্তু ওই ট্যাবলেট ফর্মেও কিন্তু নেওয়া যাচ্ছে বা নিচ্ছে। তো কি বললাম? Syzygium Jambolanum is a very good medicine for diabetes mellitus and diabetes insipidus, যেখানে দীর্ঘদিন ধরে পেশেন্ট ডায়াবেটিসে সাফার করছে এবং অল টিপিক্যাল সিমটম অফ দ্য ডায়াবেটিস, এবং পেশেন্ট প্রচুর পরিমাণে উইকনেস এবং তার সঙ্গে ইমাসিয়েটেড, শুকিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, বারে খিদে পাচ্ছে এবং একটা ক্রনিক ডিসপেপটিক প্রবলেম, একটা বদহজমের সমস্যা, তার সঙ্গে প্রচুর পরিমাণে ইউরিন হচ্ছে বারে এবং প্রচুর জল তেষ্টা আছে, তার সঙ্গে একটা বার্নিংনেস আছে, এবং এগুলো ছাড়াও ডায়াবেটিক ফুট আলসার বা ক্রনিক ডিসেন্ট্রি, ব্লাডি ডিসেন্ট্রির ক্ষেত্রেও কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয়। অল সর্টস অফ ডিসেন্ট্রির ক্ষেত্রেও কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয়। কম্পারেটিভ স্টাডিতে অ্যাব্রোমা অগাস্টা, সেফালান্ড্রা ইন্ডিকা, জিমনিমা সিলভাস্টা, এই মেডিসিনগুলো সম্পর্কে কম্পেয়ার করা যায় এবং ডোজ অবশ্যই লোয়ার পটেন্সিয়াম মাদার টিনচার 2x 3x এই ফর্মেই কিন্তু নেওয়া হয়। তো এই ছিল আজকের টপিক। এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ফলো করে দিন। থ্যাংক ইউ।